প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করবো। আমাদের প্রথম ম্যাথটি হলো যদি tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস b স্কয়ার ডিভাইড বাই 1 b স্কয়ার প্লাস হাফ cosec ইনভার্স 1 প্লাস a স্কয়ার ডিভাইড বাই 2c সমান পাই হয়, তবে দেখাও যে a প্লাস b প্লাস c সমান abc। এই ম্যাথটি করার জন্য আমাদের এখানে এই সূত্রটি লাগবে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস b স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস b স্কয়ার প্লাস হাফ cosec ইনভার্স 1 প্লাস c স্কয়ার ডিভাইড বাই 2c সমান পাই। tan ইনভার্স a প্লাস হাফ, আমরা sec ইনভার্স কে উল্টাই দিলে পাই cos ইনভার্স, তার উপরে 1 মাইনাস b স্কয়ার, নিচে হচ্ছে 1 প্লাস b স্কয়ার। একইভাবে cosec ইনভার্স কে উল্টাই দিলে পাই sin ইনভার্স 2c ডিভাইড বাই 1 প্লাস c স্কয়ার সমান পাই। তাহলে হচ্ছে tan ইনভার্স a প্লাস হাফ, আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার সমান যায় 2 tan ইনভার্স x। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 tan ইনভার্স b প্লাস হাফ, তাহলে sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার সমান লিখে যায় 2 tan ইনভার্স x। তাহলে এখানে লিখতে পারবো 2 tan ইনভার্স c সমান পাই। এর 2 কাটা থাকতেছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c সমান পাই। আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান জানি tan ইনভার্স x প্লাস y প্লাস z মানে xyz ডিভাইড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan ইনভার্স a প্লাস b প্লাস c মাইনাস abc ডিভাইড বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান পাই। তাহলে a প্লাস b প্লাস c মাইনাস abc ডিভাইড বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান লিখে যাবে tan ইনভার্সটার দিকে গেলে হয়ে যাবে tan পাই। আমরা tan পাই মানে জানি বা tan 180 ডিগ্রি মান হলো 0। তাহলে থাকতেছে a প্লাস b প্লাস c মাইনাস abc ডিভাইড বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান 0। তাহলে আমরা এদিকটা যদি ওদিকে যাই তাহলে 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে a প্লাস b প্লাস c মাইনাস abc সমান 0। অতএব a প্লাস b প্লাস c সমান abc। শোর আমাদের 2 নম্বর ম্যাথটি হলো যদি tan ইনভার্স x সমান sin ইনভার্স 2 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস b স্কয়ার হয়, তবে দেখাও যে x সমান a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab। তাহলে দেয়া আছে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস b স্কয়ার। তাহলে 2 tan ইনভার্স x সমান, আমরা sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার সমান জানি 2 tan ইনভার্স x। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 tan ইনভার্স a মাইনাস আবার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার সমান লেখা যায় 2 tan ইনভার্স x। তাহলে লেখা যাবে 2 tan ইনভার্স b। 2 tan ইনভার্স x সমান, এখান থেকে 2 কমন নিলে হচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এখান থেকে উভয় দিক থেকে 2 কাটা থাকতেছে tan ইনভার্স x সমান tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তাহলে tan ইনভার্স x, আমরা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সমান জানি tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab। তাহলে x সমান, আমরা tan ইনভার্সটিকে ওইদিকে নিয়ে গেলে পাই tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab। tan ইনভার্স 10 কাটা, অতএব x সমান a minus b divided by 1 plus
AB। আমাদের 3 নম্বর ম্যাথটি হলো যদি a + b + c সমান পাই এবং tan ইনভার্স 2 সমান a tan ইনভার্স 3 সমান b হয় তবে প্রমাণ করো যে c সমান π/4। দেয়া আছে tan ইনভার্স 2 সমান a, তাহলে tan ইনভার্সটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে হচ্ছে 2 সমান tan ইনভার্স a, অতএব tan এর সমান আমরা লিখতে পারি 2। আবার tan ইনভার্স 3 সমান b, একইভাবে 3 সমান হবে tan b, অতএব tan b সমান 3 এবং a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে আমরা a প্লাস b প্লাস b সমান আমরা লিখতে পারি পাই মাইনাস c। এখন উভয় দিকে আমরা যদি 10 নেই তাহলে হচ্ছে 10 a প্লাস b সমান হচ্ছে 10 পাই মাইনাস c। আমরা 10a প্লাস b এর সূত্র জানি 10a প্লাস 10b ডিভাইড বাই 1 মাইনাস 10a 10b। এদিকে 10 পাই মাইনাস c কে সমান লেখা যায় মাইনাস 10c। এখন 10a আর 10b এর মান যদি বসাই দেই তাহলে হচ্ছে 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2.3 সমান মাইনাস 10c। তাহলে ওই উপরে হচ্ছে 5 নিচে হচ্ছে মাইনাস 1 মাইনাস 6 সমান হচ্ছে মাইনাস 10c। তাহলে এদিকে হচ্ছে 5 ডিভাইড বাই মাইনাস 5, এদিকে হচ্ছে মাইনাস 10c। তাহলে কাটা, তাহলে মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 10c, ওই দিক থেকে মাইনাস বাদ, তাহলে থাকতেছে 10c সমান হচ্ছে 1। 10c সমান আমরা 10 45 ডিগ্রির মান জানি 45 ডিগ্রি বা π/4 এর মান জানি 1। তাহলে 10 উভয় দিক থেকে কাটা, থাকতেছে c সমান π/4 রুট। আমাদের 4 নম্বর ম্যাথটি হলো যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান π/2 হয় তবে দেখাও যে x² প্লাস y² সমান 1। আচ্ছা, দেয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান π/2। তাহলে আমরা cos ইনভার্স x সমান লিখতে পারবো π/2 মাইনাস cos ইনভার্স y। তাহলে cos ইনভার্সটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে x সমান থাকতেছে x সমান হচ্ছে cos π/2 মাইনাস cos ইনভার্স y। তাহলে x সমান হচ্ছে আমরা এখানে যদি কোঅর্ডিনেট চেঞ্জ করি তাহলে π/2 এর বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক মানে কি cosটা হয়ে যাবে sin, এখানে থাকবে cos ইনভার্স y। x সমান আমরা এখানে cos ইনভার্স y-টাকে যদি আমরা sin ইনভার্সে নিয়ে আসতে চাই তাহলে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আমরা cos এর সমান ভূমি বাই অতিভুজ জানি, তাহলে ভূমি y অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্ব হবে লম্ব আমরা জানি অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি আমরা যে লম্ব স্কয়ার সমান লেখা যায় অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে হচ্ছে 1 মাইনাস y স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে √1 মাইনাস y স্কয়ার। তাহলে এখানে cos ইনভার্স y সমান লেখা যাবে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে √1 মাইনাস y স্কয়ার। তাহলে sin ইনভার্স √1 মাইনাস y স্কয়ার। sin ইনভার্স sin কাটা, থাকতেছে x সমান √1 মাইনাস y স্কয়ার। এখন উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে হচ্ছে x স্কয়ার সমান √1 মাইনাস y স্কয়ার। স্কয়ার রুট কাটা, এদিকে থাকতেছে x স্কয়ার, ওইদিকে 1 মাইনাস y স্কয়ার। y স্কয়ারটাকে যদি এদিকে নিই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান লিখে যায় 1। আমাদের 5 নম্বর ম্যাথটি হলো cos ইনভার্স x সমান 2 sin ইনভার্স √1 মাইনাস x ডিভাইড বাই 2 সমান 2 cos ইনভার্স √1 প্লাস x ডিভাইড বাই 2। ধরি
cos ইনভার্স x সমান থিটা। তাহলে cos ইনভার্সটা যদি ওদিকে চলে যায় তাহলে হয়ে যাবে x সমান cos থিটা। তাহলে x সমান আমরা 2 cos স্কয়ার থিটা সমান জানি 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এখানে cos এটাকে 2 ডট থিটা বাই 2 লিখতে পারি। আচ্ছা, সূত্রটা হলো 2 sin স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা। তাহলে আমরা cos 2 থিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে cos 2 থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে লেখা যাবে x সমান cos 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার জায়গায় আছে থিটা বাই 2। তাহলে 2 sin স্কয়ার থিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে 1 এদিকে থাকতেছে 1 মাইনাস x, 2টাকে যদি পার করে দেই তাহলে থাকতেছে 2 sin স্কয়ার থিটা বাই 2 1 মাইনাস x ডিভাইড বাই 2। স্কয়ারটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে ওদিকে গেলে রুট হয়ে যাবে। তাহলে sin থিটা বাই 2 সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 2। sin যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে sin ইনভার্স। তাহলে থিটা বাই 2 সমান হয়ে যাচ্ছে sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 2। আর নিচে 2 যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে থিটা সমান 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 2। তাহলে আমরা cos ইনভার্স x সমান লিখতে পারি 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 2। একইভাবে ধরি cos ইনভার্স x সমান থিটা। তাহলে আমরা x সমান হচ্ছে cos থিটা। তাহলে x সমান লিখা যাবে cos 2 ডট থিটা বাই 2। আমরা 2 cos স্কয়ার থিটা সমান জানি 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1টা যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান মাইনাস 1 সমান লিখা যাবে cos 2 থিটা। তাহলে এখানে x সমান লিখা যাবে cos 2 থিটার পরিবর্তে লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে 1টা যদি এদিকে নিয়ে আসি x প্লাস 1 সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। 2টাকে যদি এদিকে পার করে দেই তাহলে হচ্ছে x প্লাস 1 ডিভাইড বাই 2 সমান হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 যদি এদিকে নিয়ে আসি cos স্কয়ার থিটা বাই 2 তাহলে 1 প্লাস x ডিভাইড বাই 2। স্কয়ারটা ওদিকে গেলে হচ্ছে cos থিটা বাই 2 সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস x ডিভাইড বাই 2। cos যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে cos ইনভার্স। তাহলে হচ্ছে cos ইনভার্স রুট ওভার 1 প্লাস x ডিভাইড বাই 2। আর 2 যদি ওদিকে চলে যায় তাহলে থাকতেছে 2 থিটা সমান 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস x ডিভাইড বাই 2। তাহলে আমরা cos ইনভার্স x সমান লিখতে পারি 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 2 সমান 2 cos ইনভার্স 1 প্লাস x ডিভাইড বাই 2।